ফিলিস্তিনের আল আকসার নিয়ন্ত্রণ যেভাবে হারালো মুসলিমরা, বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। জেরুজালেম মুসলিমদের নিয়ন্ত্রণে প্রথম আসে ৬৩৭ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন। এরপর থেকে ক্রুসেডের আগে এটা মুসলিমদেরই নিয়ন্ত্রণে ছিল। প্রথম ক্রুসেডের সময় ১০৯৯ সালে খ্রিস্টান ক্রুসেডরা জেরুজালেম দখল করে। প্রায় ৪৫০ বছর মুসলিম শাসনের পর শহরটি খ্রিস্টানদের হাতে চলে যায়। হাজার হাজার মুসলিম ও ইহুদি নিহত হয় সেই সময়। সালাউদ্দিন আইয়ুবী হিটিনের যুদ্ধে বিজয়ী হয়ে জেরুজালেম পুনরুদ্ধার করেন ১১৮৭ সালে। এটি মুসলিম ইতিহাসের অন্যতম গৌরবময় পুনর্জয়। ১৯১৭ সালে ব্রিটিশ বাহিনী জেনারেল অ্যালেনবির নেতৃত্বে জেরুজালেম দখল করে উসমানীয় তুর্কিদের কাছ থেকে। ৪০০ বছরের অটোমান শাসনের ইতি ঘটে। এরপর থেকে শহরটি পশ্চিমা শক্তির হাতে চলে যায়। পরে ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে এটি আরও জটিল রাজনৈতিক রূপ নেয়। ১৯৪৮ সাল পর্যন্ত থাকে এই দখল। ১৯৪৮ সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে এই পবিত্র শহরের নিয়ন্ত্রণ আবার মুসলিমদের হাতে চলে আসে। এর দখল থাকে জর্ডানের হাতে। কিন্তু ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। পূর্ব জেরুজালেম, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত, সেটিও তখন ইসরায়েলের দখলে চলে যায়। মুসলিমদের পবিত্র আল আকসা ইহুদিরা প্রথমবারের মতো দখল করে নেয় ৬৩৭ খ্রিস্টাব্দের পর থেকে। এরপর থেকে এখন পর্যন্ত এটা ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। ১৯৮১ সালে ইসরায়েল একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নেয়।